রামু, ওই বিনোদ নামের ছেলেটা আবার আমার বাগানে গিয়েছিল নাকি? আমি বলেছি না দরিদ্র লোকজন যেন আমার জমিতে পা না রাখে। জি বাবু, কিন্তু সে বলছিল তার মা অসুস্থ, তাই একটু ঔষধি গাছ নিতে গিয়েছিল। অজুহাত, গরিবের কান্নায় আমি কর্ণপাত করি না। এই সম্পদ আমার ৭ পুরুষের ধন্য সম্পদ। বাবা, আপনি কিভাবে এমন বলেন? এই ধন তো প্রজাদের ঘাম থেকে এসেছে। এই অহংকারী মানুষকে অমানবিক করে তোলে। হা, তুমি শহরের পড়ুয়া, এসব বইয়ের কথা বলো, বাস্তবটা বুঝো না। বাস্তবই বলছি বাবা, আজ আপনার বাড়ির সামনে ক্ষুধার্ত শিশুরা দাঁড়িয়ে আছে, আর আপনি ৭ পুরুষের ধন নিয়ে গর্ব করছেন। হাঁ, মা গো, রাঘব বাবুর জমিতে গিয়েছিলাম, কিন্তু দারোয়ান তাড়িয়ে দিল। ঔষধি গাছ আনতে পারলাম না। বাবা, কষ্ট নিও না, গরিবের ভাগ্যে ধন নয়, মন থাকলেই যথেষ্ট। বিনোদ, শুনেছি রাঘববাবু শহরে চলে যাবেন, কিন্তু জানো টাকা দিয়ে সুখ কেনা যায় না। হয়তো একদিন তিনি বুঝবেন, ধন নয়, দানি আসন সম্পদ। এই সব সোনা জমি কিছুই তো শান্তি দেয় না। আমার ৭ পুরুষের ধন আজ আমার একাকিত্ব ভাঙতে পারছে না। জানো বাবা, এক দুঃসংবাদ, বিনোদের মা মারা গেছেন। কি, মারা গেছে কেন? ওষুধের অভাবে। আপনি যদি একটু সাহায্য করতেন হয়তো বাঁচত। এতদিন আমি ভুল করেছি, ভেবেছিলাম সম্পদ মানেই শক্তি, সম্মান, কিন্তু আজ বুঝেছি প্রকৃত সম্পদ হল মানবতা। রাঘববাবু, আপনি যদি সত্যিই বদলান তাহলে গ্রামও বদলাবে। আজ থেকে আমার জমির এক অংশ গ্রামের জন্য দান করছি। স্কুল হবে, হাসপাতাল হবে, যেন আর কোনো মা ওষুধের অভাবে না মরে। বাবু, আজ আপনি সত্যি বড় হয়েছেন। আপনার ৭ পুরুষ নয়, ৭ প্রজন্ম এই কাজের জন্য আপনাকে আশীর্বাদ দেবে।